এই ছোট লোকের বাচ্চা, চোখ কি কপালে নিয়ে হাঁটোস? আমার পুরো জামা তুই নষ্ট করে দিছস জুস দিয়া। এইসব মানুষকে যে কেন ইনভাইট করস এইসব পার্টিতে দোস্ত, আমি বুঝি না। শেহজাদ, শ্রেয়াকে ছেড়ে দেন। ওকেও ছেড়ে দেবো, তোমাকেও ছেড়ে দেবো, শুধু তুমি তোমার টাকাগুলো আমাকে দাও। টাকা? কোন টাকা? তোমার সুইস ব্যাংকের টাকা। কি যে কোন না ভাবি, আমরা এক বিছানে ঘুমাই না। মানে ঋতু ম্যাডাম উপরে ঘুমায়, আমি নিচে ঘুমাই। ও হ্যাঁ, ভালো, তোমাদের একসাথে এক বিছানায় না ঘুমানোই ভালো। কেন ভাবি? আমরা তো স্বামী স্ত্রী, এক খাটে ঘুমাইলে সমস্যা কি? না মানে, সে তো এখনো তোমাকে মন থেকে স্বামী মেনে নেয়নি, তাই না? তো এখন থেকে তোমাদের আলাদা ঘুমানো মনে করি উচিত। দেখো, তোমাদের সবাইকে আমি একটা কথা ক্লিয়ার করে বলছি, গোলাম আজকের পর থেকে এ বাড়ির কোনো কাজ করবে না। ও মা, গোলাম যদি কোনো কাজ না করে তাহলে এবারের কাজ কে করবে? কে করবে মানে? গোলাম এ বাড়ির জামাই, ও কোনো ধরনের কোনো কাজ করবে। ভাবো তো, যদি লম্হা সত্যিই টাকার জন্য শেহজাদের জীবনে না এসে থাকে, যদি সে আসলে এমন এক সত্য খুঁজতে এসে থাকে যেটা শেহজাদের পরিবার বহু বছর ধরে টাকা দিয়ে চাপা দিয়ে রেখেছে, আর যদি 12 নম্বর পর্বের শেষে শেহজাদ জানতে পারে যে মানুষটাকে সে নিজের সবচেয়ে আপন ভাবত, সেই মানুষটাই লম্হার জীবন ধ্বংস করার পেছনে ছিল। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 12 নম্বর পর্ব নিয়ে আজকের প্রেডিকশন একদম সাধারণ হবে না, কারণ আমার মনে হচ্ছে এই পর্বে শুধু লম্হা আর শেহজাদের ভুল বোঝাবুঝি দেখানো হবে না, বরং এমন একটা লুকানো অতীত সামনে আসবে যেটা পুরো নাটকের মিনিং বদলে দিতে পারে। এতদিন আমরা ভেবেছি তুলনা লম্হাকে সরাতে চায় কারণ সে শেহজাদকে পেতে চায়, কিন্তু যদি তুলনাও কারো হাতে ব্যবহার হওয়া একটা পুতুল হয়, যদি আসল খেলোয়াড় বাড়ির ভেতরেই বসে থাকে, যদি সবুজের হাতে থাকা প্রমাণ শুধু ফেক স্ক্রিনশটের সত্য না, বরং বহু বছরের পুরনো এক অন্যায়ের দরজা খুলে দেয়। আজকের ভিডিওতে আমি 12 নম্বর পর্বের এমন এক সাসপেন্সফুল প্রেডিকশন বলবো যেখানে টাকা, ভালোবাসা, প্রতিশোধ, পারিবারিক বিশ্বাসঘাতকতা, লুকানো দলিল আর অর্ধেক সত্য মিলিয়ে গল্পটা একদম নতুন মোড় নিতে পারে। তবে শুরুতেই বলে রাখি, এটা অফিসিয়াল স্পয়লার না, এটা আমার নিজের প্রেডিকশন, গল্পের ফ্লো, ক্যারেক্টার বিহেভিয়ার আর নাটকের ইমোশনাল টোন ধরে বানানো ভয়েস ওভার রিভিউ স্ক্রিপ্ট। এখন শুরু করি 12 নম্বর পর্বের অ্যাডভান্সড প্রেডিকশন। আমার ধারণা 12 নম্বর পর্ব শুরু হবে একদম অন্ধকার একটা সিন দিয়ে। রাত প্রায় 3টা, চারদিকে নিস্তব্ধতা। শেহজাদের বাড়ির ভেতরে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু লম্হা জেগে আছে। তার সামনে একটা পুরনো ব্যাগ, ব্যাগের ভেতরে কিছু কাপড়, একটা ছবি আর একটা পুরনো কাগজ। এই কাগজটাই হবে 12 নম্বর পর্বের প্রথম বড় মিস্ট্রি। কাগজটা দেখতে সাধারণ, কিন্তু তার ওপর একটা পুরনো স্ট্যাম্প আছে, আর নিচে লেখা আছে ঋণ পরিশোধের শেষ নোটিশ। এখানে দর্শক প্রথমে বুঝবে না এই কাগজটা কার, কিন্তু লম্হা কাগজটা হাতে নিয়ে কাঁদবে না। সে খুব শান্তভাবে তাকিয়ে থাকবে, যেন এই কাগজের সঙ্গে তার জীবনের কোনো বড় ক্ষত জড়িয়ে আছে। তারপর লম্হা খুব নিচু গলায় বলবে, আমি এই বাড়িতে ভালোবাসার জন্য এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সত্য বের না করে আমি যেতে পারবো না। এই লাইনটা পুরো এপিসোডের টোন সেট করে দিবে, কারণ এখানে প্রথমবার ইঙ্গিত আসবে লম্হার কষ্ট শুধু, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকে বিজয়ী ভাবছে। সে ভাবছে লম্হা আজ না হয় কাল চলে যাবে, কিন্তু সে জানে না লম্হা এবার চলে যাওয়ার জন্য না, সত্য বের করার জন্য প্রস্তুত হচ্ছে। বাড়ির সবাই বসে থাকলে তুরননা আবার একটা নতুন খাম বের করবে। এবার খামটা আগের চেয়েও বেশি ভয়ঙ্কর। খামের ভেতরে থাকবে একটা ফেক ভয়েস রেকর্ডিং এর ট্রান্সক্রিপ্ট, কিছু ব্যাংক পেপার আর একটা ছবি।
ছবিতে দেখা যাবে লমহা একজন অচেনা পুরুষের সঙ্গে কথা বলছে। ছবিটা এমনভাবে তোলা যেন মনে হয় লমহা গোপনে কারো সঙ্গে মিলে শেহজাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পরিবারের সবাই চমকে যাবে। কেউ বলবে, এতদিন আমরা ভুল বুঝিনি, মেয়েটা সত্যিই টাকার জন্য এসেছে। লমহা ছবিটা দেখে স্থির হয়ে যাবে, কারণ ছবিতে যে পুরুষটা আছে সে কোনো প্রেমিক বা ষড়যন্ত্রকারী না, সে লমহার বাবার পুরনো বন্ধু। আর এই মানুষটার কাছ থেকেই লমহা জানতে পেরেছিল তার বাবার মৃত্যুর আগে একটা বড় ঋণের কাগজ তৈরি হয়েছিল, যেটা আসলে ফেক হতে পারে। এই জায়গায় গল্পটা একদম অ্যাডভান্সড হয়ে যাবে, কারণ এখন প্রশ্ন দাঁড়াবে, লমহার বাবার অতীতের সঙ্গে শেহজাদের পরিবারের সম্পর্ক কি? শেহজাদ ছবিটা দেখে বলবে, এই মানুষটা কে? লমহা চুপ থাকবে, কারণ সে জানে সত্য বললে আরো বড় ঝড় উঠবে, কিন্তু চুপ থাকলে সবাই তাকে দোষী ভাববে। এই দ্বিধার মধ্যে লমহা বলবে, সব সত্য সবার সামনে বলা যায় না, কিছু সত্য বলার আগে মানুষকে সত্য শুনতে প্রস্তুত হতে হয়। এই কথায় সবাই আরও সন্দেহ করবে, কিন্তু শেহজাদ এবার আগের মতো না। সে লমহার চোখে তাকিয়ে বুঝবে মেয়েটা মিথ্যা বলছে না, সে কিছু লুকাচ্ছে, কিন্তু সেটা অপরাধ ঢাকার জন্য না, সেটা হয়তো কাউকে রক্ষা করার জন্য। এদিকে সবুজ এই পুরো সিন দূর থেকে দেখছে, তার চোখে ভয়, কারণ সে জানে তুলনার দেখানো ছবিটাও সাজানো। ছবিটা সত্যি, কিন্তু তার মিনিং বদলে দেওয়া হয়েছে। এইটাই হবে এপিসোডের নতুন টুইস্ট। প্রমাণ ফেক না, কিন্তু প্রমাণের গল্প ফেক। অনেক সময় মানুষ মিথ্যা বানায় না, সত্যের একটা অংশ কেটে নিয়ে সেটাকে মিথ্যার মতো সাজায়। তুলনা এই কাজটাই করেছে। এরপর সবুজ চুপ থাকতে পারবে না, কিন্তু তার মুখ খোলার আগেই তার ফোনে একটা মেসেজ আসবে। মেসেজে লেখা, তোর বোনের অপারেশন আজ, মুখ খুললে অপারেশন বন্ধ। সবুজের হাত কেঁপে উঠবে। দর্শক বুঝবে সবুজ টাকা নিয়ে চুপ নেই, সবুজ ভয়ের মধ্যে চুপ। তার বোনের জীবন দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। এখানে সবুজের ক্যারেক্টার অনেক ইমোশনাল হয়ে উঠবে। সে খারাপ না, সে অসহায়। তার চোখে পানি আসবে। সে বলবে, গরিব মানুষের সত্য অনেক সময় টাকার কাছে বন্দী হয়ে যায়। এই লাইন এপিসোডের থিমের সঙ্গে একদম স্ট্রং কানেক্ট করবে। অন্যদিকে লমহা নিজের তদন্ত শুরু করবে। সে সেই ছবির অচেনা মানুষটির কাছে আবার যাবে। মানুষটির নাম হতে পারে কামাল চাচা। তিনি লমহার বাবার পুরনো সহকর্মী। কামাল চাচা লমহাকে একটা পুরনো ডায়েরি দেবেন। এই ডায়েরি হবে এপিসোড 12-এর সবচেয়ে বড় মিস্ট্রি অবজেক্ট। ডায়েরির ভেতরে লমহার বাবার হাতে লেখা কিছু নোট থাকবে। সেখানে লেখা, আমি ঋণ নিইনি, আমাকে ঋণী বানানো হয়েছে। লমহা এই লাইন পড়ে কেঁপে উঠবে, কারণ এতদিন সে ভেবেছিল তার বাবা ঋণের চাপে ভেঙে পড়েছিলেন, কিন্তু এখন বুঝতে পারছে তার বাবাকে হয়তো মিথ্যা ঋণের ফাঁদে ফেলে শেষ করা হয়েছিল। আর সেই ফেক ঋণের কাগজে যাদের নাম আছে তাদের একজনের সারনেম শেহজাদের পরিবারের সঙ্গে মিলে যায়। এই জায়গায় লমহার সামনে সবচেয়ে কঠিন সত্য দাঁড়াবে। সে কি শেহজাদকে ভালোবাসে? হ্যাঁ, কিন্তু যদি শেহজাদের পরিবারের কেউ তার বাবার সর্বনাশের পেছনে থাকে, তাহলে সে কি করবে? ভালোবাসা বেছে নেবে, নাকি বাবার জন্য ন্যায়? এই কনফ্লিক্ট 12 নম্বর পর্বকে অনেক বেশি ইমোশনাল করবে। এদিকে শেহজাদ ফ্যামিলি বিজনেস অফিসে যাবে। সে অ্যাকাউন্ট ফাইল চেক করবে। সেখানে সে দেখবে তার নামে কিছু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, কিন্তু সিগনেচার পুরোপুরি তার না। কাছ থেকে দেখলে বোঝা যায় সিগনেচার কপি করা হয়েছে। সে ম্যানেজারকে জিজ্ঞেস করবে, এই ফাইল কে প্রসেস করেছে? ম্যানেজার ভয় পেয়ে যাবে। সে বলবে, স্যার, আমি নাম বলতে পারবো না। শেহজাদ চেপে ধরলে ম্যানেজার বলবে, স্যার, এই খেলা অনেক পুরনো, আপনি শুধু লমহা আপার ব্যাপার দেখছেন, কিন্তু এই বিজনেসের অনেক টাকা বহু বছর ধরে অন্য জায়গায় যাচ্ছে। শেহজাদ স্তব্ধ, কারণ সে বুঝে যাবে লমহাকে ফাঁসানো হচ্ছে শুধু রিলেশন ভাঙার জন্য না, বরং ফ্যামিলি বিজনেসের বড় ফ্রড ঢাকার জন্য। এখানে আরেকটা অ্যাডভান্স টুইস্ট যোগ হবে। শেহজাদ ম্যানেজারের ড্রয়ার থেকে একটা পুরনো ফাইল পাবে। ফাইলের ওপর লেখা প্রজেক্ট এল। প্রথমে সে ভাববে এল মানে লমহা, কিন্তু পরে বুঝবে এল মানে লায়াবিলিটি, অর্থাৎ যাদের ফেক ঋণের ফাঁদে ফেলে তাদের সম্পদ দখল করা হয়েছে সেই সব মানুষের লিস্ট। এই লিস্টে লমহার বাবার নামও।
আছে। এখন শেহজাদ বুঝবে লম্হা শুধু প্রেমে অপমানিত মেয়ে না, লম্হার পরিবারও হয়তো বহু বছর আগে এই টাকার খেলায় ধ্বংস হয়েছে। এই রেভেলেশন শেহজাদকে ভিতর থেকে ভেঙে দেবে। সে নিজেকে প্রশ্ন করবে, আমি কি এমন পরিবারের ছেলে যারা মানুষের কষ্টকে বিজনেস বানিয়েছে? এদিকে তুলনা প্যানিক করতে শুরু করবে, কারণ সে বুঝতে পারছে শেহজাদ আর লম্হা দুই দিক থেকে সত্যের কাছে পৌঁছে যাচ্ছে। তুলনা তার সিক্রেট পার্টনারকে কল করবে। সে বলবে সব হাতের বাইরে চলে যাচ্ছে, লম্হা ডায়েরি পেয়েছে, শেহজাদ ফাইল পেয়েছে। ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ বলবে, তাহলে দুজনকে একসঙ্গে শেষ করো, কিন্তু দুর্ঘটনার মতো দেখাতে হবে। এই লাইন শুনে দর্শক বুঝবে আসল মাস্টার মাইন্ড তুলনার থেকেও অনেক বেশি ডেঞ্জারাস। তুলনা কাঁপা গলায় বলবে, আমি এটা করতে পারবো না। ওপাশের মানুষটি বলবে, তুমি ভুলে যাচ্ছ, তোমার নিজের ভাইয়ের কেস ফাইল এখনো আমার হাতে। এখানে নতুন টুইস্ট আসবে। তুলনা আসলে পুরোপুরি স্বাধীন ভিলেন না, তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। তার ভাই হয়তো কোনো অ্যাক্সিডেন্ট কেসে জড়িয়েছিল, আর সেই কেস ফাইল দিয়ে মাস্টারমাইন্ড তুলনাকে ব্যবহার করছে। মানে তুলনা খারাপ কাজ করছে, কিন্তু তার পেছনেও একটা ভয়ের ইতিহাস আছে। এই টুইস্ট চরিত্রকে ওয়ান ডাইমেনশনাল ভিলেন হতে দেবে না। অডিয়েন্স তাকে ঘৃণা করবে, কিন্তু কিউরিওসিটিও থাকবে, সে কি শেষ পর্যন্ত সব বলে দেবে? এরপর আসবে শেহজাদ ও লম্হার সবচেয়ে ইমোশনাল সিন। বৃষ্টি হচ্ছে, লম্হা পুরনো ডায়েরি হাতে নিয়ে দাঁড়িয়ে, শেহজাদ তার সামনে প্রজেক্ট এল ফাইল নিয়ে দাঁড়িয়ে। দুজনেই বুঝে গেছে তাদের ভালোবাসার নিচে বহু বছরের চাপা সত্য লুকিয়ে আছে। লম্হা বলবে, তুমি জানো এই লিস্টে আমার বাবার নাম আছে? শেহজাদ চুপ। লম্হা আবার বলবে, তোমার পরিবারের টাকার নিচে আমার বাবার কান্না চাপা পড়ে আছে শেহজাদ। এই কথা শুনে শেহজাদ ভেঙে পড়বে। সে বলবে, আমি জানতাম না। লম্হা বলবে, সবাই জানে না, কিন্তু কেউ কেউ না জানার সুবিধা ভোগ করে। এই ডায়লগ খুব পাওয়ারফুল, কারণ শেহজাদ সরাসরি অপরাধী না, কিন্তু সে এমন প্রিভিলেজের অংশ যেটা অন্যের ক্ষতির ওপর দাঁড়িয়ে থাকতে পারে। শেহজাদ এবার বলবে, যদি আমার পরিবার তোমার বাবার সঙ্গে অন্যায় করে থাকে, তাহলে আমি তোমার পাশে দাঁড়াবো, তোমার বিরুদ্ধে না, আমার নিজের রক্তের বিরুদ্ধে হলেও। লম্হার চোখে পানি আসবে, কিন্তু সে সহজে নরম হবে না। সে বলবে, আমার পাশে দাঁড়ানোর আগে সত্যের পাশে দাঁড়াও, কারণ আমি চাই না তুমি আমাকে ভালোবেসে সত্যকে অর্ধেক দেখো। এই লাইন লম্হার ক্যারেক্টারকে আরো ম্যাচিওর করবে। এরপর সবুজ সিক্রেটলি তাদের সঙ্গে দেখা করবে। সে বলবে তার কাছে একটা ভিডিও আছে। সেই ভিডিওতে দেখা যায় তুলনা ফেক এভিডেন্স তৈরি করছে, কিন্তু ভিডিওর শেষ অংশে এমন একজনের গলা আছে যাকে শেহজাদ খুব ভালো করে চেনে। সবুজ বলবে, ভাই, আমি নাম বললে আপনি বিশ্বাস করবেন না। শেহজাদ বলবে, নাম বলো। সবুজ বলবে, নাম না, আগে ভিডিও দেখেন। তারা ভিডিও চালাবে। ভিডিওতে তুলনা অ্যাকাউন্ট ম্যানেজার আর একজন অচেনা লোক দেখা যাবে। তারা লম্হাকে ফাঁসানোর প্ল্যান করছে। তারপর ক্যামেরা একটু ঘুরে যাবে, দেখা যাবে টেবিলে একটা হাত রাখা, হাতের আঙুলে একটা বিশেষ আংটি। শেহজাদ সেই আংটি দেখেই জমে যাবে, কারণ এই আংটি সে চেনে। এই আংটি তার পরিবারের একজন বড় মানুষের, কিন্তু মুখ দেখা যাবে না। এখানে সাসপেন্স ধরে রাখা হবে। ঠিক তখনই হঠাৎ ভিডিও বন্ধ হয়ে যাবে। সবুজ বলবে, অরিজিনাল কপি আরেক জায়গায় আছে, এটা শুধু ব্যাকআপ। লম্হা বলবে, অরিজিনাল কোথায়? সবুজ বলবে, পুরনো মিলের লকারে। এই পুরনো মিলটাই এপিসোডের ফাইনাল লোকেশন হবে, কিন্তু সেখানে যাওয়ার আগেই বাড়িতে একটা নতুন ড্রামা হবে। তুলনা নিজের ভুল ঢাকতে লাস্ট ইমোশনাল অ্যাটাক করবে। সে বাড়ির সবার সামনে বলবে, লম্হা শুধু শেহজাদকে না, পুরো পরিবারকে ধ্বংস করতে এসেছে। তার বাবার পুরনো কাগজ দিয়ে সে আমাদের ব্ল্যাকমেল করবে। এই কথা শুনে সবাই অবাক হবে, কারণ লম্হার বাবার কাগজের কথা তুলনার জানার কথা ছিল না। শেহজাদ সঙ্গে সঙ্গে ধরবে। সে বলবে, তুমি জানলে কিভাবে লম্হার কাছে তার বাবার কাগজ আছে? তুলনা থেমে যাবে। এই এক প্রশ্নেই তার মুখোশ আবার কেঁপে উঠবে। সে সামলানোর জমালানোর চেষ্টা করবে, বলবে, আমি আন্দাজ করেছি। শেহজাদ বলবে, না, তুমি আন্দাজ করনি,
তুমি আগে থেকেই জানো। ঘরের সবাই চুপ। এই সিনে প্রথমবার তুরুনা সত্যি ভয় পাবে, কারণ শেহজাদ এখন আর কনফিউজ ছেলে না, সে সত্য ধরতে শিখছে। এরপর ফাইনাল অ্যাক্ট শুরু হবে। রাত। লম্হা, শেহজাদ আর সবুজ পুরনো মিলের দিকে যাবে। বাইরে ঝড়, রাস্তা ফাঁকা, গাড়ির আলো অন্ধকার রাস্তা কেটে এগোচ্ছে। মিলের ভেতরে ঢুকে তারা একটা পুরনো লকার খুঁজবে। লকারের ওপর ধুলো জমে আছে। সবুজ একটা ছোট চাবি বের করবে, কিন্তু লকার খোলার আগেই ওপরে থেকে একটা শব্দ হবে, কেউ আছে। শেহজাদ ফ্ল্যাশ লাইট উপরে ধরবে। কেউ ছায়ার মতো সরে যাবে। তারা লকার খুলবে। ভেতরে থাকবে একটা পেন ড্রাইভ, কিছু পুরনো ঋণের কাগজ আর একটা ছবি। ছবিটা দেখে লোমহার হাত কেঁপে উঠবে। ছবিতে তার বাবা দাঁড়িয়ে আছেন শেহজাদের পরিবারের এক বড় মানুষের পাশে। ছবির পেছনে লেখা, শেষ মিটিংয়ের দিন। লোমহা বুঝে যাবে তার বাবার মৃত্যু বা ধ্বংসের আগে এই মানুষটার সঙ্গে তার বাবার দেখা হয়েছিল। ঠিক তখনই মিলের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে যাবে। সবুজ চিৎকার করবে, আমাদের ফাঁদে ফেলা হয়েছে। হঠাৎ চারদিকে ধোঁয়া ছড়াতে শুরু করবে। কেউ আগুন লাগানোর চেষ্টা করছে। শেহজাদ দরজা ভাঙার চেষ্টা করবে। লোমহা পেনড্রাইভ আঁকড়ে ধরে থাকবে। সবুজ জানালা খুলতে চেষ্টা করবে। এই কেয়সের মধ্যে বাইরে থেকে তুরুনার গলা শোনা যাবে। তুরুনা বলবে, আমি চাইনি ব্যাপারটা এতদূর যাক, কিন্তু তোমরা থামলে না। লোমহা চিৎকার করবে, তুমি এখনো থামতে পারো তুরুনা, সত্য বলো। তুরুনা কাঁদতে কাঁদতে বলবে, আমি সত্য বললে শুধু আমি না, আরো অনেক মানুষ শেষ হয়ে যাবে। শেহজাদ বলবে, কে, কার কথা বলছো? তুরুনা কিছু বলার আগেই আরেকটা গলা শোনা যাবে, গম্ভীর, ঠান্ডা, পরিচিত একটা গলা। তুরুনা, বেশি কথা বলো না। এই গলা শুনে শেহজাদ একদম থেমে যাবে। তার হাত থেকে লোহার রড পড়ে যাবে। লম্হা তাকিয়ে থাকবে। সবুজ ভয় পিছিয়ে যাবে, কারণ গলাটা বাইরের কারোরও না। এই গলা শেহজাদের নিজের বাড়ির মানুষের। দরজার ফাঁক দিয়ে আলো পড়বে। ধোয়ার ভেতর একটা ছায়া দেখা যাবে। ছায়ার হাতে সেই বিশেষ আংটি। শেহজাদ কাঁপা গলায় বলবে, আপনি? ছায়ার মানুষটি বলবে, তুমি অনেক দেরিতে বড় হলে শেহজাদ। এই লাইনের পর পুরো এপিসোড ফ্রিজ হয়ে যেতে পারে। তারপর সে আরো বলবে, টাকার দুনিয়ায় সত্য নিয়ে বাঁচতে গেলে মানুষকে প্রথমে নিজের রক্তের বিরুদ্ধেই দাঁড়াতে হয়। এই ডায়লগ শুনে দর্শক নিশ্চিত হয়ে যাবে আসল মাস্টার মাইন্ড ঘরের মানুষ, কিন্তু মুখ পুরো দেখানো হবে না। ঠিক তখন লম্হা চুপচাপ নিজের ফোনের রেকর্ডার অন আছে কিনা চেক করবে। অডিয়েন্স বুঝবে লম্হা এবার সব রেকর্ড করছে, কিন্তু মাস্টার মাইন্ড সেটা দেখতে পাবে। সে বলবে, রেকর্ডিং করছো? লম্হা থেমে যাবে। তারপর সে ফোনটা পেছনে লুকাবে। মাস্টার মাইন্ড হাসবে, তোমার বাবাও এভিডেন্স জমিয়েছিল, কিন্তু এভিডেন্স মানুষকে বাঁচায় না যদি এভিডেন্স দেখার মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়। এই লাইন লম্হার হৃদয়ে আগুন ধরিয়ে দিবে, কারণ এখন অলমোস্ট কনফার্ম লম্হার বাবার সর্বনাশের পেছনে এই মানুষটাই ছিল। লম্হা কাঁপা গলায় বলবে, আপনি আমার বাবাকে শেষ করেছেন? মাস্টারমাইন্ড সরাসরি উত্তর দেবে না। সে বলবে, তোমার বাবা গরিব ছিল, আর গরিব মানুষ সত্য জানলে বিপজ্জনক হয়ে যায়। এই লাইনের পর লম্হার চোখে পানি আসবে, কিন্তু সে ভেঙে পড়বে না। সে বলবে, গরিব মানুষের টাকা কম থাকতে পারে, কিন্তু অভিশাপ বড় হয়। এই ডায়লগ খুব স্ট্রং হবে। এই সময় সেময় শেহজাদ সামনে দাঁড়াবে। সে বলবে, আজ থেকে আপনার সঙ্গে আমার সম্পর্ক শেষ, যদি আপনি সত্যিই এর পেছনে থাকেন। মাস্টারমাইন্ড ঠান্ডা গলায় বলবে, সম্পর্ক টাকার উপর দাঁড়িয়ে থাকে শেহজাদ। টাকা সরিয়ে নাও, দেখবে সবাই চলে যাবে। শেহজাদ লম্হার দিকে তাকাবে, তারপর বলবে, সবাই গেলে যাক, আমি অন্তত আজ থেকে নিজের চোখের সামনে অন্যায়কে বাবা, চাচা বা পরিবার বলে ডাকব না। এই লাইন হবে শেহজাদের রিয়েল ট্রান্সফরমেশন। ঠিক তখন আগুনের ধোঁয়া বাড়বে, দরজা খুলে যাবে, কিন্তু মাস্টারমাইন্ড আর তুরুনা অন্ধকারে সরে যাবে। শেহজাদ, লম্হা ও সবুজ বের হতে পারবে। তারা বাঁচবে, কিন্তু সত্য এখনো পুরো বের হবে না। শেষ সিন হবে বাড়ির সামনে। ভোর হয়ে গেছে, আকাশ ধূসর, সবাই বাড়িতে ফিরেছে।
লমহার হাতে পেন ড্রাইভ, শেহজাদের হাতে প্রজেক্ট এল ফাইল, আর সবুজের হাতে তার বোনের হসপিটাল পেপার। শেহজাদ বলবে, আজ সব শেষ করব। লমহা বলবে, না, আজ শুরু হবে। ঠিক তখন শেহজাদের ফোনে আননোন নাম্বার থেকে একটা ভিডিও আসে। ভিডিও প্লে করলে দেখা যাবে লমহার বাবার পুরনো ভিডিও মেসেজ। ভিডিওতে লমহার বাবা বলছেন, মা, যদি কখনো এই ভিডিও তোমার হাতে পৌঁছে, বুঝবে আমি ঋণী ছিলাম না, আমাকে ঋণী বানানো হয়েছে। আর যার বাড়িতে তুমি সত্য খুঁজতে যাবে, সেই বাড়ির সবাই দোষী না, কিন্তু একজন মানুষ আছে যে টাকার জন্য নিজের রক্তকেও বিক্রি করতে পারে। লমহা কাঁদতে শুরু করবে, শেহজাদ স্তব্ধ হয়ে যাবে। ভিডিও শেষ লাইন হবে, সেই মানুষটার হাতে সবসময় একটা নীল পাথরের আংটি থাকে। এই লাইন শুনে শেহজাদ ধীরে ধীরে তার চোখ নামাবে, কারণ সে জানে সেই আংটি কার হাতে। ক্যামেরা ধীরে ধীরে বাড়ির ভেতরে যাবে। একজন বড় মানুষ ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু তার হাত দেখা যাচ্ছে, আঙুলে নীল পাথরের আংটি। তারপর স্ক্রিন ব্ল্যাক এবং ফাইনাল ভয়েস ওভার আসবে। টাকা দিয়ে প্রমাণ লুকানো যায়, মানুষ কেনা যায়, সম্পর্ক ভাঙা যায়, কিন্তু অতীতকে চিরদিনের জন্য কবর দেওয়া যায় না, কারণ একদিন না একদিন মৃত সত্যও কাগজ, রেকর্ডিং আর চোখের পানির ভেতর দিয়ে ফিরে আসে। এখানেই 12 নম্বর পর্ব শেষ হলে 13 নম্বর পর্বের জন্য অডিয়েন্স আর অপেক্ষা করতে পারবে না, কারণ এখন গল্পের সবচেয়ে বড় প্রশ্নগুলো দাঁড়িয়ে যাবে। নীল পাথরের আংটি পরা মানুষটা কে? সে কি শেহজাদের বাবা, নাকি পরিবারের সেই রেসপেক্টেড চাচা যাকে সবাই ভরসা করত? তুলনা কি শেষ পর্যন্ত নিজের দোষ স্বীকার করবে? সবুজ কি তার বোনকে বাঁচাতে পারবে? আর সবচেয়ে বড় কথা, লমহা কি শেহজাদের পাশে থাকবে, নাকি বাবার ন্যায় বিচারের জন্য শেহজাদের পরিবারকে আইনের সামনে দাঁড় করাবে? আমার প্রেডিকশন অনুযায়ী 12 নম্বর পর্ব হবে এই নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, কারণ এই এপিসোডে 5টা বড় লেয়ার খুলতে পারে। প্রথম লেয়ার, লমহাকে ফাঁসানোর ফেক এভিডেন্স। দ্বিতীয় লেয়ার, সবুজের ব্ল্যাকমেল আর তার বোনের হসপিটাল ক্রাইসিস। তৃতীয় লেয়ার, শেহজাদের নামে ফাইন্যান্সিয়াল ফ্রড। চতুর্থ লেয়ার, লমহার বাবার পুরনো ফেক ডেট মিস্ট্রি। আর পঞ্চম লেয়ার, নীল পাথরের আংটি পরা হিডেন মাস্টারমাইন্ড। এই 5টা লেয়ার একসঙ্গে খুললে গল্পটা আর সাধারণ পারিবারিক ড্রামা থাকবে না। এটা হয়ে যাবে রিভেঞ্জ, জাস্টিস, লাভ, মানি, পাওয়ার আর হিডেন ক্রাইমের ফুল সাসপেন্স স্টোরি। আর এখানেই দুনিয়া টাকার গোলাম টাইটেলের আসল মিনিং আরও গভীর হবে, কারণ এই নাটক শুধু দেখাচ্ছে না মানুষ টাকার জন্য বদলে যায়, এই নাটক দেখাচ্ছে টাকা যখন মানুষের বিবেক কিনে ফেলে, তখন ঘরের মানুষও শত্রু হয়ে যায়। তবুও এই গল্পের আশা হলো লমহা, কারণ লমহা কাঁদে কিন্তু ভেঙে পড়ে না। লমহা অপমান সহ্য করে কিন্তু নিজেকে বিক্রি করে না। লমহা ভালোবাসে, কিন্তু ভালোবাসার নামে সত্যকে চাপা দেয় না। আর এই কারণেই দর্শক লমহার পাশে দাঁড়ায়। শেহজাদ যদি সত্যিই লমহাকে পেতে চায়, তাহলে তাকে শুধু প্রেমিক হতে হবে না, তাকে সত্যের যোদ্ধা হতে হবে। কারণ লমহা এখন আর শুধু ভালোবাসা চাইবে না, সে চাইবে ন্যায়। সে চাইবে তার বাবার সম্মান ফিরে আসুক। সে চাইবে প্রমাণ হোক গরিব মানুষ মানেই লোভী না, গরিব মানুষ মানেই বিক্রি হয়ে যাওয়া না। আর শেহজাদ যদি সেই লড়াইয়ে পাশে দাঁড়াতে পারে, তাহলে তাদের ভালোবাসা নতুনভাবে জন্ম নেবে। কিন্তু যদি সে আবারও পরিবারের চাপে পিছিয়ে যায়, তাহলে লমহা হয়তো নিজের পথ একাই বেছে নেবে। আর সেই ডিসিশনটাই 13 নম্বর পর্বের সবচেয়ে ইমোশনাল মোমেন্ট হতে পারে। বন্ধুরা, আমার মতে 12 নম্বর পর্বের শেষ লাইন হওয়া উচিত এমন: আমি তোমাকে ভালোবেসেছিলাম শেহজাদ, কিন্তু আমার বাবার সত্যকে মেরে সেই ভালোবাসা বাঁচাতে পারবো না। এই লাইন যদি লমহা বলে, তাহলে অডিয়েন্সের বুক কেঁপে উঠবে, কারণ এই লাইনে ভালোবাসাও আছে, কষ্টও আছে, সম্মানও আছে, আর বিদায়ের ভয়ও আছে। 13 নম্বর পর্বে আমরা হয়তো দেখব শেহজাদ ফাইনালি সেই নীল আংটির মানুষটার মুখোমুখি দাঁড়াবে। তুলনা হয়তো পুলিশ বা পরিবারের সামনে সব স্বীকার করতে চাইবে, কিন্তু তার আগেই কেউ তাকে চুপ করানোর চেষ্টা করবে। সবুজের বোন হয়তো অপারেশন থিয়েটারে থাকবে, আর সবুজকে আবার একবার চয়েস করতে হবে।
সত্য বাঁচাবে নাকি নিজের পরিবার? আর লমহা হয়তো আদালত, পুলিশ স্টেশন বা মিডিয়ার সামনে সেই পুরনো প্রজেক্ট এল ফাইল খুলে দেবে। যদি এমন হয় তাহলে ১৩ নম্বর পর্ব শুধু ড্রামা হবে না, এটা হবে বিস্ফোরণ। কারণ তখন বোঝা যাবে যে মানুষ টাকার জোরে এত বছর সত্য চাপা দিয়েছিল, সে এবার নিজের পরিবারের সামনে নগ্ন হয়ে দাঁড়াবে। আজকের প্রেডিকশন রিভিউ এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। যদি ১২ নম্বর পর্বে সত্যিই নীল পাথরের আংটির ক্লু আসে, তাহলে এই নাটকের আসল ভিলেন এখনও পুরোপুরি সামনে আসেনি। তুরনা শুধু দরজা খুলেছে, সবুজ শুধু চাবি দিয়েছে, লমহা শুধু পথ দেখেছে। কিন্তু শেহজাদকেই এবার সেই দরজার ভেতরে ঢুকে নিজের পরিবারের অন্ধকার দেখতে হবে। আর প্রশ্ন হলো, সে কি পারবে? সে কি লমহার জন্য নিজের রক্তের মানুষকে অস্বীকার করতে পারবে, নাকি টাকার দুনিয়ায় বড় হয়ে সে শেষ পর্যন্ত টাকার গোলামি থেকে যাবে? উত্তর লুকিয়ে আছে ১৩ নম্বর পর্বে। আর আমি বিশ্বাস করি সেই পর্বে এমন এক সত্য সামনে আসবে যেটা শুধু লমহার চোখের পানি মুছবে না, শেহজাদের অহংকারও ভেঙে দেবে। শেষে শুধু একটাই কথা, টাকা দিয়ে মানুষকে চুপ করানো যায়, টাকা দিয়ে ফেক এভিডেন্স বানানো যায়, টাকা দিয়ে সম্পর্ক ভাঙা যায়। কিন্তু সত্য যখন ফিরে আসে, তখন সে একা আসে না, সে সঙ্গে নিয়ে আসে কান্না, প্রমাণ, অভিশাপ আর সেই সব মানুষের সাহস যাদের একদিন সবাই দুর্বল ভেবেছিল। আর লমহা দুর্বল না, লমহা হলো সেই আগুন যাকে সবাই পানি ভেবে ভুল করেছে।